একটি বনে চারজন বন্ধু বসবাস করত। শিয়াল, খরগোশ, হরিণ এবং হাতি। তারা চারজনে অনেক ভালো বন্ধু ছিল এবং তারা জঙ্গলে অনেক ভালোভাবে দিন যাপন করছিল। কিন্তু সেই বনে হঠাৎ এক বড় সমস্যা দেখা দেয়। শুনেছ, বন থেকে অনেক খাবার চুরি হয়ে যাচ্ছে, তাই এখন আমাদের কিছু না কিছু করতেই হবে। কিভাবে? আমরা তো ছোট প্রাণী বন্ধু। চলো আমরা হাতির কাছে যাই, সে নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। অবশ্যই হাতির অনেক জ্ঞান, তাই তার সাহায্য নিয়ে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। কি হয়েছে বন্ধুরা, তোমাদের এত চিন্তিত লাগছে কেন? হ্যাঁ, আমরা খুবই চিন্তিত, কারণ প্রতিদিন আমাদের বন থেকে খাবার চুরি হয়ে যাচ্ছে। তাই বনে এখন খাবার সংকট দেখা দিয়েছে। এই কারণে আমরা সবাই তোমার কাছে এলাম। তো এখন তুমি কি আমাদের সাহায্য করতে পারো? তারপর হাতি কিছুক্ষণ চিন্তা করে বলল, অবশ্যই আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি বড়, তাই খাবার খুঁজে বের করব, আর তোমরা দ্রুত এবং চতুর, তাই তোমরা খাবার সংগ্রহ করে রাখবে। হ্যাঁ, আমরা খাবার সংগ্রহ করতে পারবো, তুমি আমাদের নির্দেশনা দাও। কিছুক্ষণ পর বনে একটা বিপদ দেখা দিল। এক দুষ্টু শিকারী তাদের সঞ্চয় করা সমস্ত খাবারগুলি চুরি করে নিচ্ছিল। তাই শিয়াল হঠাৎ বলে ওঠে, শিকারী শিকারী, এখন আমরা কি করব? ওই দুষ্টু শিকারী তো আমাদের সঞ্চয় করা সমস্ত ফল নিয়ে চলে যাবে। আগে আমাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। হ্যাঁ, দ্রুত চলো সবাই। তারপর শিয়াল, খরগোশ, হাতি ও হরিণ তারা সবাই এক নিরাপদ স্থানে আশ্রয় নেয়। শোনো বন্ধুরা, এই দুষ্টু শিকারীর হাত থেকে আমাদের রক্ষা পেতে হলে আমাদের সবাইকে বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। আমি আমার চতুরতা দিয়ে শিকারীকে বিভ্রান্ত করতে পারি, কিন্তু বাকি কাজগুলো তোমাদেরকেই করতে হবে। হ্যাঁ বন্ধু, তুমি নিঃসন্দেহে অনেক চতুর, কিন্তু তুমি যদি বিপদে পড়ো তখন কি হবে বন্ধু? দেখো, তোমরা যদি এইভাবে ভয় পেতে থাকো তাহলে ভবিষ্যতে আমাদের উপর অনেক বড় বিপদ আসতে চলেছে। তাই ভয় না পেয়ে আমাদের সবাইকে শিয়ালের মতো এগিয়ে আসতে হবে এবং এই বিপদকে দক্ষতার সাথে মোকাবিলা করতে হবে। তাই চলো আমরা সবাই মিলে একটা প্ল্যান তৈরি করি। তারপর তারা সবাই তাদের প্ল্যান মতোই কাজ শুরু করে। আমরা সফল হয়েছি, আমাদের বন্ধুত্ব সার্থক হয়েছে। হ্যাঁ বন্ধু, তুমি ঠিক বলেছ। তোমাকেও অনেক ধন্যবাদ। তুমি প্রাণের ঝুঁকি নিয়ে ওই দুষ্টু শিকারীর সামনে গিয়ে তাকে বিভ্রান্ত করতে সফল হয়েছ। তুমি সত্যি অনেক চতুর, সাহসী এবং বুদ্ধিমান। আচ্ছা বন্ধুরা, এবার খাবারগুলো আমাদের নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে। তারপর এই ঘটনার পর তাদের মধ্যে বন্ধুত্ব ও একতা আরো দৃঢ় হয়ে ওঠে। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে বিপদের সময় সবাই মিলে একসাথে কাজ করলে যে কোনো বিপদ থেকেই মুক্তি পাওয়া যায়। আর দরকার নেই মন্টু। বল, কারা প্রতিদিন গ্রাম থেকে ও মা, বাড়িতে কে আছো? এই অন্ধ পথচারীকে দুটো ভিক্ষা দিয়ে সাহায্য করো মা।
শালা নাগা কি ঘুমোচ্ছি না, তো ঘুমের 12টা বাজাচ্ছি আমি। উহ বাবারে, কি হলো বউ, এত জোরে আমায় লাথি মারলে কেন? এই শ্বশুরের বেটা, এইভাবে শুয়ে না থেকে তাড়াতাড়ি কাজে বের হ, না হলে আমি ফাগুনি পূর্ণিমা রাতে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যাব, তখন বুঝবি মজা। বউ, আমি তো কাজে গেলে কাজ পাই না, তাই কাজে যাওয়া বন্ধ করে দিয়েছি। তুই কাজে যাবি না হলে আরেকটা লাথি খাবি বলে দিলি। না না বউ, তুমি রক্ষে করো, আমি এখনই কাজে যাচ্ছি। আর চুরি করেই হোক বা ডাকাতি করেই হোক, আমায় যে কোনো ভাবেই রোজগার করতেই হবে, না হলে বউ আমার পিঠে ছাল তুলে নেবে। ও মা, বাড়িতে কে আছো? এই অন্ধ পথচারীকে দুটো ভিক্ষা দিয়ে সাহায্য করো মা। কে গো, কে এসো? উমা, এ তো এক অন্ধ ভিখারি। এই নাও, এই টাকাটা নিয়ে এখান থেকে বিদায় হও দেখি। দিন দিন যত কানা করার উৎপাত বেড়েই চলেছে। সালা, বাড়িতে তো কেউ নেই, কিছু মাল সাঁটিয়ে দিলে কেউ টের পাবে না। এই ভিখারি, মনে মনে কি বিড়বিড় করছিস? টাকা পেয়ে গেছিস, এবার ভাগ এখান থেকে। বলছিলাম দরদিনী, আমার খুব জল পিপাসা পেয়েছে, আমায় একটু জল দাও না প্লিজ। ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি এখনই জল আনছি। কি ব্যাপার, এই ভিখারি বেটা কোথায় গেল? বেটা আমার কাছে জল খেতে চেয়ে পালিয়ে গেল। বেটা আর কোনোদিন আসুক, মজা টের পাইয়ে দিব। ও, তুই এখানে আমার শখের প্লেটগুলো চুরি করছিস? না না বেটা, তোকে মজা দেখাচ্ছি। কি ব্যাপার স্বামী, তুমি এরকম দৌড়াচ্ছ কেন? আমি বলছি তোকে, তোর স্বামী আমার বাড়ি থেকে আমার স্বাদের প্লেটগুলো চুরি করছিল। এবারের মতো তোর স্বামীকে আমি ছেড়ে দিলাম, কিন্তু আর কোনোদিন এমন হলে তোর স্বামীর পিঠে ছাল তুলে নেব আমি। এই রে, বউ মনে হয় রেগে আগুন হয়ে গেছে। আজ আমি বাবার বাড়ি চলে যাব, তোমার মতো অপদার্থের সঙ্গে আমি আর এক মুহূর্ত থাকবো না। না যেও না দূরেতে, একলা মন রয় না, কি বলবো বিরহের জ্বালা যে সয় না। আরে, বাঘ মামার বিরিয়ানি আইডিয়া। বউ বউ, তুমি একটিবার দাঁড়াও, আমায় আর একবার সুযোগ দাও। বউ, বলছি আমার মাথায় একটা দারুণ প্ল্যান এসেছে। কিন্তু মুরগির মাংস করে টাকা পাবে কোথায়? বউ, গ্রাম থেকে মুরগি চুরি করব, সেই মুরগির মাংস দিয়ে বিরিয়ানি বানিয়ে সবাইকে অল্প পয়সায় বিরিয়ানি খাওয়াবো, তাহলে সবাই আমাদের কাছ থেকে বিরিয়ানি খাবে আর আমরা তাড়াতাড়ি ধনী হয়ে যাব। বাবা স্বামী, তোমার তো শুধু মাথা নয়, পুরো শরীরটাই ব্রেন। বউ, তুমি এখানে পাহারা দাও, আমি বানর বেটার মুরগিগুলো চুরি করে আনি।
বিরিয়ানি আছে গো, বিরিয়ানি, চুরি করা মুরগির বিরিয়ানি। এই শালা বেটা চুপ চুপ, বিরিয়ানি বেচতে এসে পাবলিকের মার খেয়ে বাড়ি ফিরবো নাকি? না না বউ, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এইবার আমি ঠিকঠাক বলছি। বিরিয়ানি আছে গো, বিরিয়ানি, 40 টাকায় বিরিয়ানি, গরম গরম সুস্বাদু বিরিয়ানি। আরে 40 টাকায় বিরিয়ানি, চল চল ওখানে যাই। বাঘ মামার 200 টাকার বিরিয়ানি খেয়ে কি লাভ? আরে সালা, আমি মোরা মুরগির বিরিয়ানি 200 টাকায় বিক্রি করছি, আর এই শিয়াল বেটা কি করে 40 টাকায় বিরিয়ানি খাওয়াচ্ছে? ব্যাপারটা আমায় তদন্ত করে দেখতে হচ্ছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10। ওগো শুনছো আমার প্রিয়তম, আজ আমরা 30,000 টাকা লাভ করেছি। হ্যাঁ গো বউ, আর কিছুদিন এইভাবে চলতে পারলে আমরা তো পুরো ধনী হয়ে যাব। লায়ন স্যার, আমাদের গ্রাম থেকে প্রতিদিন মুরগি চুরি হয়ে যাচ্ছে। হ্যাঁ লায়ন স্যার, এইভাবে চলতে থাকলে এক সময় আমাদের গ্রামের সমস্ত মুরগি চুরি হয়ে যাবে। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, কারণ আজ রাতে পাহারায় আমি থাকবো। দেখি কোন চোর মুরগি চুরি করতে আসে। ঠিক আছে, তোমরা এখন নিশ্চিন্তে বাড়ি যাও। বউ, তুমি ভালো করে পাহারা দাও, আমি আজ গরিলার বাড়িতে চুরি করতে যাচ্ছি। তার আর দরকার নেই মন্টু, বল কারা প্রতিদিন গ্রাম থেকে মুরগি চুরি করছে? না হলে এই বন্দুকের গুলি দিয়ে তোদের দুজনের মাথার খুলি উড়িয়ে দেবো। না না স্যার, বলছি আমরাই প্রতিদিন রাতে মুরগি চুরি করে কম পয়সায় বিরিয়ানি বিক্রি করি। আমাদের ছেড়ে দিন স্যার, আমি আর করবো না।